আমার চাচা ওসমান চাচা, আপনারা সবাই আসছেন, আমার বাবাই কই, আমার বাবাই কোথায় গেছে, বাবা কোন কাফেরার সাথে। সাহাবায়ে কেরাম বাচ্চাটার চোখের দিকে তাকাইয়া দুই চোখের পানি ঝরতেছে, আর এমন জোরে কান্নাকাটি করতেছে, হায় রব্বে কারীম, এই ৬-৭ বছরের ছোট বাচ্চাটাকে আমরা কি জবাব দিব? তাকে যদি বলি তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে, এই বাচ্চা তো জান্নাত বুঝবে না, জিহাদ বুঝবে না, আর কিভাবে বলবো? সুখে সুখে বাচ্চাটা শুকিয়ে গেছে। এখন যদি আমার বাবার মৃত্যুর ঘটনা যদি শুনে যদি না জানি বাচ্চাটা কলিজা ফেটে মারা যাবে। সমস্ত সাহাবায়ে কাঁদতেছে, আবু বকর কাঁদতেছে, ওমর ইবনে খাত্তাব কাঁদতেছে, সবাই কান্নাকাটি করতেছেন। শুধু কান্নাকাটি করে কেউ কোনো উত্তর দেয় না, সকলে ইশারা দিয়ে বলতেছে ওই যে পিছনে দেখো আল্লাহর নবীজি, তিনি পিছনে আসতেছে, তার কাছে যাও। আল্লাহ রাসূলকে গিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, হুজুর আমার বাবা কি আপনার সাথে জিহাদের ময়দানে চলে গেছে? আল্লাহর নবী এই কথা জিজ্ঞাসা পর যখনই বাচ্চাটা জিজ্ঞাসা করেছেন, বাচ্চারা সাহার দিকে তাকাইয়া আল্লাহ রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। ওই বাচ্চাটা বলেছেন, হুজুর আমার বাবা কোথায় গেল? আবু বকর চাচাকেও দেখতেছি, ওমর চাচাকেও দেখতেছি, ওসমান চাচাকেও দেখতেছি, আব্দুর রহমান চাচাকেও দেখতেছি। ও হুজুর আমার বাবাকে, আমার বাবাকে কেন দেখতেছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় বেহুশ হয়ে গেছেন। এই ছোট বাচ্চাকে কি বলে তোলবে? আল্লাহর হাবিব চেহারাটা ডান দিকে ঘুরাইছেন। ওই বাচ্চাটা উকবার বাচ্চা বশির, ওই বশির ডান দিকে গিয়ে আবার নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে, হুজুর আমার বাবাই কই গেছে, আপনি বলেন না কেন, কারণটা কি, কি সমস্যা? আল্লাহ রাসূল চেহারাটা বাম দিকে ঘুরাইছেন, বশির বাম দিকে ঘুরে বলে, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে চেহারাটা উঠাইয়া তুমি হাত তুলে বলতেছে, রব্বে কারীম, তোমার একদিন চিন্তা করার জন্য উকবাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গেছি। উকবা তো শহীদ হয়ে গেছে, বাচ্চাকে আমি নবী কিভাবে বলবো? এই বাচ্চাকে বলার ভাষা আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চার হাজারের কারণে বাচ্চার বাবার কথা বলে দিলেন, হে বশির, তুমি জানো না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি যখন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য, তোমার বাবা তোমাকে না বলে আমার সাথে গেছেন জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে তোমার বাবা কাফের বেঈমানের হাতে শহীদ হয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে গেছে। বশির ছোট বাচ্চা ডাক দিয়ে, হুজুর আপনি কি কথা বললেন, কিভাবে কথা বললেন? আমার বাবাকে নিলেন কেন? আমার বাবাই কি জানে না আমার কেউ নাই? এই দুনিয়ার মধ্যে আমার বাবা ছাড়া কেউ নাই। আমার পোশাক পরাইয়া নেয় আমার বাবা, আমার বাবাই কি জানে না?
আমি অন্ধকার রজনীতে ঘুম যখন না আসে, আমার বাবার বুকের উপরে মাথা দিয়ে আমি বসে প্রতিদিন রজনীতে ঘুমাই। আজকে কতটা দিন কষ্ট করে আর বাবার আশায় আমি পথের দিকে তাকাইয়া থাকি। হুজুর আজকে আমাকে কি শুনাইলেন? আমার বাবা কি জানে আমি নিজের হাতে খানা খেতে পারি না। আমার বাবা কি জানে না আমি তার হাতে খানা খাই। নিজের ইচ্ছা কোথাও চলতে পারি না, নিজের হাত দিয়ে পোশাকটা আমার গায়ে পরতে পারি না। আমার বাবা আমার সম্পর্কে এত কিছু জানার পরেও আমার নিষ্ঠুর বাবাকে আমাকে পেলে চলে গেলেন। আল্লাহর হাবিব এই বাচ্চার কথাগুলো শুনে নিজের স্ত্রী হতে পারে না, আরশের মালিককে বলেন, হাত উঠে বলছেন দরবারে রাখিতে, হাত উঠে বলেন মালিক, জিহাদের ময়দানে আমি চাইলে মন্দের কাজ করি নাই, আপনার ইশারা গেছি, আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য গিয়েছি। আপনার নির্দেশে আমি বশীর বাবাকে নিয়ে গেলাম, এই বশীরের বাবাকে নিয়ে গেলাম। আজকে এই বশীরের কথা শুনে আমি নবীর স্ত্রী হতে পারি না। আমি কি বলবো তাকে, কি বলে সান্ত্বনা দেব আমি নবীজি পর্যন্ত জানি না। অনেকক্ষণ হাজারের পর আল্লাহর হাবিব বলেছেন, বশীর তুমি চিন্তা করিও না রে বশীর, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার বাবা তোমাকে যেভাবে খাওয়াইতো তুমি শুধু আমাকে বলবা, যেভাবে গোসল করাইতো আমাকে বলবা, যেইভাবে তোমাকে লালন পালন করেছে আমাকে শুধু বলবা। বাকি জিন্দেগীর জন্য আমি নবীজি তুমি বশীরের আব্বা হয়ে গেলাম। পৃথিবীর যে কেউ বাবা হতে চায়, বলেন তো বাবার মতো আর হবে? এই সাহাবায়ে কেরামের এই ত্যাগের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত আসছে। তারপরে মানুষ কিভাবে ফজরের সময় ঘুমায়, মুয়াজ্জিন ফজরে ডাকে তারপরে মুসলমান ঘুমায়, যোহরের সময় মুয়াজ্জিন আবার ডাকতেছেন তারপরে মানুষ দুনিয়ার পিছনে শুধু ফিকির আর ফিকির আর ফিকির। আসরের সময় মুয়াজ্জিন ডাকতেছে দুনিয়ার পিছনে সময় ব্যয় করতেছে। মাগরিবে ডাকলো মানুষ যায় না, টিভিতে দোকানে আড্ডা। এশার সময় আসে না, ঠান্ডা লাগে ঘুমায় পড়ে ওযুবিহীন মুসলমান। দিন কত কষ্ট করে পর্যন্ত আমাদের আকাবের দিন যারা ছিলেন তারা কত কষ্ট করে এই পর্যন্ত দিনকে এনেছেন। আর আমরা কি করি? আমাদের বড়াই অহংকার কোনো শেষ নাই। কেউ ছোট হইতে চায় না, ঠিক না? সবাই বড়। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মানুষ কেন তুমি অহংকার করো? অহংকার করার তোমার ভিতরে কিছুই নাই। রাস্তার ভিক্ষুকের শরীরের ভিতরে চক্ষু কয়টা ফিট করা? কয়টা চক্ষু ফিট করা? এমপি মন্ত্রীর চক্ষু কয়টা? তোমার মধ্যে বেশি কিছু নাই, কেন অহংকারী করো? হাত তো তোমার মধ্যে একটা বেশি নাই, কেন অহংকারী করো? তুমি তো গরিবের চাইতে 30-40 হাত লম্বা বেশি না, তারপর তুমি কেন অহংকার করতেছ? অহংকার করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা অহংকার করিও না। যত অহংকার করো, যত টাকা পয়সার মালিক হও,
হিসাব রাখো, খেয়াল রাখবা, পূর্বের ইতিহাস তোমার সাহস রাখবা। তোমরা সবাই এক মহিলা এবং এক পুরুষের থেকে আসছো। গরিবের আগে পিতা হযরত আদম, বড়লোকের আগে পিতা হযরত আদম। নাকি বেশ কম আছে? কারণ মানুষের আগে পিতা হযরত আদম, পরিষ্কার মানুষের আগে পিতাকে খেয়াল রাখবা। إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم খেয়াল রাখো, অহংকার করার কোন সুযোগ নাই। তবে তোমাদেরকে কবরে পাঠানোর জন্য, এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য তোমার ঠিকানা